স্বপ্ন দেখে, স্বপ্ন পুরে যেন আর না মানা গল্প, অদম্য তারুণ্য, অদম্য তারুণ্য, অদম্য তারুণ্য। গাড়ি কেবল লোহা লক্কর আর ইঞ্জিনের সমষ্টি নয়, এটি মানুষের স্বাধীনতা, গতি এবং স্বপ্নের এক চলমান প্রতিচ্ছবি। গাড়ি চালানো মানে কেবল এক স্থান থেকে অন্য স্থানে যান্ত্রিক প্রস্থান নয়, বরং এটি গতির সাথে মিতালি করা। যখন স্টিয়ারিংয়ের উপর হাত রাখা হয়, তখন চাকার ঘূর্ণনে মিশে যায় চালকের হৃদস্পন্দন। গাড়ি চালানো কেবল স্টিয়ারিং ঘোরানো বা গিয়ার পরিবর্তনের যান্ত্রিকতা নয়, এটি একটি ছন্দময় শিল্প। এই শিল্পের পেছনের কারিগরি ব্যাকরণ ও খুঁটিনাটি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করছে টুইন অটোমোবাইল স্কুল। এই যান্ত্রিক শিল্পকে সাধারণের মাঝে ছড়িয়ে দিতে স্বপ্ন বুনেছেন অদম্য দুই যমজ ভাই মোহাম্মদ নুরুজ্জামান ও মোহাম্মদ নুরুল হুদা। আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পর যখন আমরা গ্রাজুয়েশন করি, গ্রাজুয়েশনের পাশাপাশি কিন্তু আমরা আমাদের ট্রেনিং ইনস্টিটিউটের কার্যক্রম অনলাইনে শুরু করি। এরপর হচ্ছে আমরা 2021 সালে আমরা গ্রাজুয়েশন শেষ করি। শেষ করার পর যখন আমরা দেখলাম যে আমাদের হাতে অনেক সময়, তখন আমরা ফুল ফেজে ট্রেনিং ইনস্টিটিউট শুরু করি। ফুল ফেজে যখন আমরা আমাদের ট্রেনিং ইনস্টিটিউট শুরু করি, তখন আমাদের কিছু চ্যালেঞ্জেস ফেস করতে হয়েছে। যেমনটা হচ্ছে আমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি থেকেও অনেক সময় অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে। ভাইকে বললাম যে ঠিক আছে, আমি তাহলে এখন উদ্যোক্তা হওয়ার জন্য যে প্রিপারেশন নেওয়া দরকার সেটা নিয়ে আমি একদিন বড় উদ্যোক্তা হব, যেখানে আমি ভালো থাকবো, আমার ফ্যামিলি ভালো থাকবে, সেই সাথে আমি আরও অনেক ফ্যামিলিকে নিয়ে ভালো থাকবো, যেখানে অনেক, কারণ আমি যদি উদ্যোক্তা হই সেখানে অনেক মানুষের কর্মসংস্থান হবে। সেটা আমরা চেয়েছি এবং সেটা এখন চালিয়ে যাচ্ছি। এবং আমরা যখন পলিটেকনিকে পড়ি, হলে আমরা 8 জন করে স্টুডেন্ট ছিলাম, দুইটা রুমে একটা ফ্যামিলি। সো সেখানে আমরা যখন আলোচনা করতাম, বসতাম রাতে, তখন বলা হতো যে বিভিন্ন ডিপার্টমেন্টের স্টুডেন্ট আমরা তখন ছিলাম, তখন বলা হতো যে তুমি কি করবা, তুমি কি করবা। তো এরকম যখন কে কোথায় কাজ করবা বা কোন সেক্টরে জব করবা, তখন বা কোন সেক্টরে কেরিয়ার করবা, তখন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট বলতো যে আমি ডেস্কো, ডিপিডিসি এইসব জায়গায় জব করব। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট বলতো যে আমি পানি উন্নয়ন বোর্ড, ওয়াসা এগুলোতে জব করব। তখন আমাদেরকে যখন বলা হতো যে তোমরা কি করবা, তখন আমরা বলতাম যে আমরা উদ্যোক্তা হব। তখন কিন্তু একটু হাসাহাসি করা হতো, যদিও বা একটু খারাপ লাগতো বা একটু হতাশা হয়ে যেতাম কিছুক্ষণের জন্য, কিন্তু ঠিক পরবর্তীতেই আবার নিজের উদ্যমে কিন্তু আমরা এই কাজগুলো আবার চালিয়ে যেতাম। তাদের হাত ধরেই গড়ে উঠেছে টুইন অটোমোবাইল স্কুল। রাস্তার বাঁক আর ইঞ্জিনের গর্জন যাদের কাছে নেশা, তাদের জন্য গাড়ি চালানো একটি অনন্য শিল্প। তবে একজন সত্যিকারের শিল্পী যেমন তার তুলি ও ক্যানভাসকে চেনেন, একজন দক্ষ চালককেও চিনতে হয় তার যানের প্রতিটি স্পন্দন। ইঞ্জিনের গভীর থেকে চাকার ঘর্ষণ, এইসব খুঁটিনাটি কারিগরি জ্ঞানই তৈরি করে একজন পেশাদার চালক। কাগজে কলমে প্রশিক্ষণের পাশাপাশি একটি সচল গাড়ি নষ্ট হলে কি সারাতে হয় তা হাতে কলমে শেখানো হয় টুইন অটোমোবাইল স্কুলে। 2021 সালের 18 ডিসেম্বর মগবাজার মধুবাগে মাত্র 13 জন স্টুডেন্ট নিয়ে আমাদের টুইন অটোমোবাইল স্কুলের অফিসিয়াল কার্যক্রম শুরু করি। এরপর আমরা আমাদের ট্রেনিং ইনস্টিটিউটের যে ট্রেনিং মেথড, ইন্ডাস্ট্রি একাডেমি ট্রেনিং মেথড, যেটা জাপান, জার্মানিতে ডুয়েল ট্র্যাক ট্রেনিং মেথড নামে পরিচিত, এই ট্রেনিং মেথডে আমরা ইন্ডাস্ট্রি একাডেমি ট্রেনিং মেথডে 50% থিওরি, 50% প্র্যাকটিক্যাল। সো এই ট্রেনিং মেথডে একজন স্টুডেন্ট যখন ট্রেনিং করে, আমরা কোনো একটা টেকনোলজি যখন শেখাই, একটা টেকনোলজি নিয়ে আমরা বেসিক কনসেপ্ট দিই, তারপর 2D 3D ফটো দেখানোর মাধ্যমে এটাকে ব্রিফ করি, তারপর একটা অ্যানিমেটেড ভিডিও দেখানোর মাধ্যমে ওই টেকনোলজিটাকে ব্রিফ করি, যাতে করে ইমাজিনেশন পাওয়ার বাড়ে এবং আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা বাড়ে। এরপর আমরা আমাদের ল্যাবে প্র্যাকটিক্যালি হাতে কলমে আমরা শেখাই।
শেখানোর পর আমাদের ইন্ডাস্ট্রি একাডেমি মেথডের আর একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে যে আমরা আমাদের প্রত্যেকটা কোর্সের ক্লাস হচ্ছে 3 ঘন্টা করে, 50% থিওরি 50% প্র্যাকটিক্যাল। প্রথমেই যখন আমরা বেসিক আইডিয়া দিই, তারপর 2D 3D ফটো দেখার মাধ্যমে বুঝাই। শেখানোর পর আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের যে এক্সট্রা টাইম আছে, সেই টাইম দিনের যে বাকি অংশটা কিন্তু আমরা ওয়ার্কশপে আমাদের ঢাকা শহরে অনেক কোলাবোরেটেড ওয়ার্কশপ আছে, সেই ওয়ার্কশপে আমরা তাদেরকে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স দেখানোর জন্য কিন্তু ওয়ার্কশপে আমরা ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য ওয়ার্কশপে আমরা এঙ্গেজ করাই, যাতে করে স্টুডেন্টরা এখানে একটা টেকনোলজি শিখবে, প্র্যাকটিক্যাল করবে, করার পর রিয়েল টাইম এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য যাতে ইন্ডাস্ট্রিতে সরাসরি ওয়ার্কশপে কাজ করে, এই জন্য আমরা সেই ব্যবস্থাটা করে দিই। টুইন অটোমোবাইল স্কুলে কেবল স্ক্রু ড্রাইভার আর রেঞ্জের ব্যবহার শেখানো হয় না, বরং লোহার খাঁচায় বন্দি প্রাণহীন ইঞ্জিনকে সচল করার শিল্প শেখানো হয়। ধোঁয়া আর শব্দের আড়ালে লুকিয়ে থাকা ইঞ্জিনের অব্যক্ত সমস্যাগুলো বুঝতে শেখানো হয়, যা কেবল মেকানিক্স নয়, একজন অটোমোবাইল ডাক্তার হওয়ার প্রথম ধাপ। কন্ডেন্সারের কাজ কি? কন্ডেন্সারের কাজ কন্ডেন্সিং করা। কি কন্ডেন্সিং করবে? রেফ্রিজারেন্ট। এরপর হচ্ছে রিসিভার ডায়ার। রিসিভার ডায়ারের কাজ কি? রিসিভার ডায়ার ময়েশ্চার অ্যাবজর্ব করবে এবং কি করবে? ডাস্ট বা অপদ্রব্য ফিল্টারিং করবে। এরপর হচ্ছে এক্সপানশন ভালভ। এক্সপানশন ভালভ কী করবে? এক্সপান্ড করবে কোথায়? ইভাপোরেটরের মধ্যে। ইভাপোরেটরের মধ্যে এক্সপ্যান্ড করবে, করলে এটা ঠান্ডা হবে। যখন এটা দিয়ে ঠান্ডা হবে তখন বাতাস ফ্লো করে এই বাতাস কম্পার্টমেন্টের মধ্যে নিয়ে যাওয়া হয় এবং এখানে একটা কি দেখেন সেন্সর আছে, টেম্পারেচার সেন্সর। টেম্পারেচার কত সেটা ইসিউকে জানা দেয়। আধুনিক হাইব্রিড ও ইলেকট্রিক প্রযুক্তির সাথে সেকেলে মেকানিজমের মেলবন্ধন ঘটিয়ে আগামীর চাকা সচল রাখার বিদ্যা শেখার এক আধুনিক প্রশিক্ষণ। অনেকেই যারা নিজেদের গাড়ি আছে এবং গাড়ি সম্বন্ধে তাদের একটু জানা দরকার এবং রাস্তায় যাতে গাড়ি আটকায় গেলে তারা ইনিশিয়াল প্রবলেম সলভ করে যাতে তারা আসতে পারে সেই জন্য করে। এবং অনেকেই আছেন যারা জেনারেল থেকে পড়াশোনা করে বিভিন্ন কোম্পানির ট্রান্সপোর্ট ডিভিশনে অ্যাডমিনে কাজ করেন, ভেহিকেলগুলো দেখাশোনা করেন, তারাও কিন্তু আমাদের এই বেসিক অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কোর্স করে থাকেন। এবং অনেকেই আছেন যারা গ্রাজুয়েশন করে দেশের বাইরে পড়াশোনা করার জন্য যায়, দেশের বাইরে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করার জন্য তারা কিন্তু স্কিল হয় এবং অটোমোবাইল সেক্টরে ট্রেনিং করে তারা দেশের বাইরে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব হিসেবে অটোমোবাইল ওয়ার্কশপগুলোতে কাজ করবেন, তারা আমাদের এই কোর্সগুলো করে থাকেন। এরপরে আপনারা জানেন যে বাংলাদেশে হাইব্রিড অ্যান্ড ইলেকট্রিক ভেহিকেলের একটা রেভলিউশন চলে আসছে। সো হাইব্রিড অ্যান্ড ইলেকট্রিক ভেহিকেল রিপেয়ার করার জন্য বা ট্রাবল শুটিং করার জন্য স্কিল ম্যান পাওয়ার নেই। এর জন্য যখন এই গাড়িগুলোর প্রবলেম হচ্ছে তখন কিন্তু ইউজার সাফারার হচ্ছে। গাড়ি ইউজাররা যাতে সাফারার না হন এজন্য স্কিল ম্যান পাওয়ার তৈরি করার জন্য আমরা হাইব্রিড অ্যান্ড ইলেকট্রিক ভেহিকেল ইঞ্জিনিয়ারিং কোর্স নিয়ে এসেছি। এই কোর্সে আমরা গাড়ির হাইব্রিড টেকনোলজির একেবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের টেকনোলজিগুলোর কনস্ট্রাকশন, কম্পোনেন্ট, ওয়ার্কিং প্রিন্সিপাল এবং পসিবল ফেলিওর কী হইতে পারে এবং প্রবলেম কীভাবে আমরা সলভ করব, ডায়াগনোসিস টুল দিয়ে কীভাবে প্রবলেম অ্যানালাইসিস করে প্রবলেম ফাইন্ড আউট করব, এই ব্যাপারগুলো আমরা আমাদের হাইব্রিড অ্যান্ড ইলেকট্রিক ভেহিকেল ইঞ্জিনিয়ারিং কোর্সে শেখাবো। তাত্ত্বিক জ্ঞানের শুষ্কতা কাটিয়ে গ্রিজ মাখা হাতে সরাসরি যন্ত্রের গভীরে গিয়ে অভিজ্ঞতার আলোয় নিজেকে সমৃদ্ধ করে নেয় একজন প্রশিক্ষণার্থী। টুইন অটোমোবাইল স্কুল শুধুমাত্র পেশাদার মেকানিক বা ড্রাইভার তৈরির জায়গা নয়, এটি গাড়িপ্রেমী প্রতিটি মানুষের জন্য এক উন্মুক্ত পাঠশালা। যারা স্টিয়ারিং হাতে শখ করে পথ চলেন কিংবা যারা আগামীর প্রকৌশলী হওয়ার স্বপ্ন দেখেন, তাদের জন্য এই প্রতিষ্ঠানের গুরুত্ব অপরিসীম। ডে বাই ডে টেকনোলজি অনেক আপডেট হইতেছে, তো দেখা গেছে অটোমোবাইলেও এই টেকনোলজিগুলো অ্যাড হইতেছে। তো আমার জন্য এটা ইজি হয়েছে অটোমোবাইলস জানার জন্যে। পরে আমি অনলাইনে সার্চ করে দেখতে পেলাম যে টুইন অটোমোবাইলস নামে ইনস্টিটিউট আছে, ওনারা অটোমোবাইলস ট্রেনিং করায়। যেহেতু ওনারা ট্রেনিং করায় তাহলে আমি ওনাদের সাথে কন্ট্যাক্ট করলাম। কন্ট্যাক্ট করার পরে ওনাদের সাথে দেখা করলাম। দেখা করার পরে ওনাদের পরিবেশ লার্নিং ইনস্টিটিউট হিসেবে সব কিছু ভালো লাগছে। তো এখানে ওনার সাথে কথা বলার পর আমি এখানে মোটামুটি অনেক ভালো কিছু শিখতে পারতেছি। যারা শখ করে গাড়ি চালান তাদের কাছে গাড়ি কেবল একটি বাহন নয়,
বরং পরিবারের সদস্যের মতো। টুইন অটোমোবাইল স্কুল তাদের শেখায় মাঝপথে গাড়ি থমকে দাঁড়ালে আতঙ্কিত না হয়ে শান্ত হাতে তাকে সচল করার প্রাথমিক চিকিৎসা। টুইন অটোমোবাইল স্কুলে প্রশিক্ষণ নিয়ে দেশের সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে চাকরি করছেন অনেকে। টুইন অটোমোবাইল স্কুল থেকে আমি অ্যাডভান্স অটোমোবাইলের উপর একটি অ্যাডভান্স অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং একটি কোর্স করেছিলাম। সেখানে আমি ইলেকট্রিক ডায়াগনোসিস, কম্পিউটার ডায়াগনোসিস এবং মেকানিক্যাল ডায়াগনোসিস এবং কাস্টমার হ্যান্ডেলিং খুব ভালোভাবেই কাজ শিখেছি। তারপর আমি গ্যারেজ ওয়ানে একটি ইন্টারভিউর মাধ্যমে একটি জব পেয়েছি। এখানে আমার কাজ হচ্ছে কাস্টমার কমপ্লেনের উপর একটি এস্টিমেট দিয়ে কাজের অ্যাপ্রুভাল নিয়ে টেকনিশিয়ানদেরকে কাজ বুঝিয়ে দেই। তারপর টেকনিশিয়ানরা যদি কাজে কোনো প্রবলেমের সম্মুখীন হয় তাদেরকে টেকনিক্যাল সাপোর্ট দিয়ে থাকি। আমি টুইন অটোমোবাইল স্কুলে অ্যাডভান্স অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কোর্সের সন্ধান পাই আমি এবং সেখানে ভর্তি হই। ভর্তি হওয়ার পরে একটা গাড়ির প্রতিটি সিস্টেমের কনস্ট্রাকশন, কম্পোনেন্ট, ওয়ার্কিং প্রিন্সিপাল, এই প্রত্যেকটা সিস্টেম সম্পর্কে আমার জ্ঞান অর্জন করি। পাশাপাশি একটা গাড়ির ইলেকট্রিক্যাল, কম্পিউটার ডায়াগনোসিস, ইনজেক্টর কোডিং, ইসিউ প্রোগ্রামিং, আরও নানান ধরনের কাজ সম্পর্কে আমি দক্ষতা অর্জন করি। বর্তমানে আমি বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান সার্ভিস সেন্টারে অ্যাজ এ সার্ভিস ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত আছি। পাঠ্য বইয়ের জটিল ডায়াগ্রাম যখন জীবন্ত ইঞ্জিনের সামনে এসে দাঁড়ায়, তখন শিক্ষার্থীদের কাছে বিজ্ঞান হয়ে ওঠে আনন্দময়। এখানে ছাত্ররা তাত্ত্বিক পড়াশোনার শুকনো মরুভূমি থেকে বেরিয়ে ব্যবহারিক অভিজ্ঞতার এক সজীব উদ্যানের দেখা পায়। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীরা প্রশিক্ষণ নিয়ে নিজেরাই উদ্যোক্তা হতে পারেন। এই স্বপ্ন নিয়েই অনেক শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি অটোমোবাইল স্কুল থেকে প্রশিক্ষণ গ্রহণ করছেন এবং অনেকে পড়াশোনা শেষ করে বিদেশে গিয়ে ভালো চাকরির জন্য প্রশিক্ষণ নিচ্ছেন। আমি জানি যে জাপানে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের অনেক চাহিদা আছে, সেজন্য আমি এই কোর্সটি করতেছি যেন আমি জাপান গিয়ে ভালো একটা চাকরি করতে পারি এবং অনেক টাকা উপার্জন করতে পারি। টুইন অটোমোবাইল স্কুল একজন সাধারণ মানুষকে আত্মবিশ্বাসী এক যন্ত্রশিল্পী হিসেবে গড়ে তোলে, যার হাতের ছোঁয়ায় গতির চাকা পায় নতুন প্রাণ। চলমান গাড়ি যে কোনো সময় বিকল হতে পারে। বিকল এই গাড়িটি সচল করতে ছোটখাটো ত্রুটির সমাধানের জন্য অন্যের মুখাপেক্ষী না হয়ে নিজের বুদ্ধিমত্তা দিয়ে সমস্যার সমাধান করাটা এক ধরনের আভিজাত্য। তো এই গাড়ি কিনতে গিয়ে চিন্তা করতেছি আমি তো কিছু জানি না, আমাকে তো ভুলভাল ধরা দিতে পারে। তারপরে মনে হলো খুঁজতেছিলাম যে আমি আসলে কোথায় করব। কোথাও কোনো অথেন্টিক কিছু পাচ্ছিলাম না। এখানকার তথ্যটা যখন আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি, জানার পরে আমি সশরীরে এসেছি, আমি এবং আমার একটা কাজিন। তাদের সাথে কথা বলে মনে হলো যে এখান থেকে শেখার এবং জানার অনেক কিছুই আসে। যদি কিনা আমি এটা না করে গাড়িটা কিনতে আমি খুব বিপদে পড়ে যেতাম। এবং এখানে আমি কোর্সটা করতে এসে যা পাইলাম, এখান থেকে আসলেই অনেক কিছু জানার আছে এবং খুবই ইন্টারেস্টিং সব জিনিস, এবং সেটা জীবনের বিভিন্ন কাজে লাগতে পারে। শুধুমাত্র আমাদের গাড়ি কিনা, গাড়ি চালানো বা এই ধরনের বিজনেস না, এর সাথে আমার অনেকগুলো বিজনেসের দরজা খুলে গেছে। অনেকগুলো রকমের বিজনেস আছে, সেগুলো চাইলে হয়তো আমি আলাদা আলাদা করে বলতে পারবো। তাছাড়াও তখন মনে হলো যে দেশে তো অনেক সময় মানুষ হয় যে থাকে না, চিন্তাভাবনা থাকে, দেশের বাইরে গেলেও আমার স্কিলের দরকার আছে, আমি হতে পারে দেশের বাইরেও চলে যাচ্ছি। তো তখন সেখানে যদি আমি এই জিনিসটা জানা থাকে, এই কাজটা জানা থাকে অটোমোবাইলের, তার জন্য আমি এটা করতেছি এবং সেভাবে করে আমি প্রস্তুতি নিচ্ছি, আগাচ্ছি। শখের চালক হোক বা পেশাদার চালক হোক না কেন, গাড়ির খুঁটিনাটি বিষয় জানা থাকলে পোহাতে হবে না কোনো ভোগান্তি। কোনো উদ্যোগ একদিনে সফলতার উচ্চ শিখরে পৌঁছাতে পারে না। সফলতার জন্য কঠোর শ্রম ও মেধার সমন্বয় ঘটাতে হয়। এই দুই সহোদরের রক্তে ছিল উদ্যোক্তা হওয়ার অদম্য নেশা। যখন সহপাঠীরা প্রথাগত চাকরির চিন্তায় মগ্ন, তখন এই দুই প্রাণচঞ্চলে তরুণ স্বপ্ন দেখতেন নিজেদের তৈরি কোনো প্রতিষ্ঠানের, যেখানে কর্মসংস্থানের পাশাপাশি লুকিয়ে থাকবে সৃজনশীলতার ছাপ। মোহাম্মদ নুরুজ্জামান ও মোহাম্মদ নুরুল হুদার স্বপ্ন দেখেন দেশের বেকার যুবকরা অটোমোবাইল সেক্টরে দক্ষতা অর্জন করে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে প্রশিক্ষিত জনশক্তি রপ্তানির মাধ্যমে বাংলাদেশ বৈদেশিক মুদ্রা অর্জনের। অটোমোবাইল সেক্টরে মোহাম্মদ নুরুজ্জামান এবং মোহাম্মদ নুরুল হুদার মতো সফল উদ্যোক্তারা আজ তরুণ প্রজন্মের জন্য রোল মডেল হয়ে উঠেছেন। বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনীতিতে অটোমোবাইল খাত অত্যন্ত সম্ভাবনাময়।
বাংলাদেশের অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে দক্ষ ম্যানপাওয়ারের অনেক ঘাটতি রয়েছে, সেই সাথে দেশের বাইরেও অটোমোবাইল সেক্টরে দক্ষ ম্যানপাওয়ারের অনেক চাহিদা রয়েছে। আমরা স্বপ্ন দেখি বাংলাদেশে অনেক শিক্ষিত বেকার রয়েছে, আমরা স্বপ্ন দেখি তারা অটোমোবাইল সেক্টরে স্কিল ডেভেলপ করবে, স্কিল ডেভেলপ করে বাংলাদেশের অটোমোবাইল সেক্টরে যে স্কিল ম্যানপাওয়ারের ঘাটতি রয়েছে সেটি পূরণ করবে এবং বিদেশে গিয়ে তারা অটোমোবাইল সেক্টরে কাজ করে রেমিটেন্স পাঠাবে, তাহলে বাংলাদেশ সমৃদ্ধ হবে। মোহাম্মদ নুরুজ্জামান এবং মোহাম্মদ নুরুল হুদা শুধু মুনাফাই করছে না, বরং হাজার হাজার দক্ষ ও অদক্ষ কর্মীর কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিচ্ছে, যার ফলে কারিগরি শিক্ষার প্রতি তরুণদের আগ্রহ বাড়ছে। তারা প্রমাণ করেছেন যে আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহারে এই সেক্টরেও আন্তর্জাতিক মানের ক্যারিয়ার গড়া সম্ভব।